করা হচ্ছে চট্টগ্রাম হাতছাড়া হবে বাংলাদেশের। একটি মেইনস্ট্রিম মিডিয়া আসলে কিভাবে এমন তথ্য প্রচার করতে পারে? না, কোনো সাংবাদিকতার নীতিমালা বা এথিক্স মেনটেন করছে না ইন্ডিয়ান ভারতীয় মিডিয়াগুলো, কোনো কিচ্ছু না। তারা একেবারেই, আমি কি বলবো, যে একবারে এটা মানে মোটিভেটেডলি তারা এই সমস্ত অপপ্রচারগুলো করছে। আপনার একটা যে মনে থাকার কথা, যে সেটা হলো যে পতিত সরকারের প্রধানমন্ত্রী তিনি ক্ষমতার আগে বলছিলেন যে বিদেশি একটি দেশ নাকি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা একটি রাষ্ট্র করার জন্য ষড়যন্ত্র করছে। আপনার মনে থাকবার কথা, ভোটের আগ দিয়ে। আমি সেটা রাজি হইনি বা রাজি হচ্ছি না, সেই জন্য তারা দেখতে পাচ্ছে না। এখন নতুন করে ভাবতে মনে হচ্ছে যে তাহলে কি এই ষড়যন্ত্রের মূল কারিগর উনি ছিলেন? আজকে ভারতীয় মিডিয়া ভারতে বসে থেকে একটি পতিত সরকারের প্রধানমন্ত্রী কি করে স্টেটমেন্ট করতে পারে, বক্তৃতা দিতে পারে, তারপর রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী কাজকাম করতে পারে, এটা তো অবিশ্বাস্য। ভারতীয় মিডিয়া কেন আওয়ামী লীগের মুখপাত্র হয়ে কাজ করছে? কারণটা খুব সোজা। আপনার এই মিডিয়া কি ভারতে বসে দেখা যায়? দেখা তো যায় না। আমি আপনি তো ভারতের মিডিয়াগুলো পুরো আকাশটাকে অবারিত করে দিয়েছি আমরা তাদের জন্য। আপনি বন্ধ করে দেন কালকে এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে। আমি তো দাবি জানাচ্ছি যে সমস্ত মিডিয়া আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে অখণ্ডতাকে নষ্ট করতে চায়, বন্ধ করেন সম্প্রচার আইনে। নিশ্চয়ই এই ধরনের কথা বলা থাকার কথা। সেই আইনের মধ্যে নিয়ে এসে আপনি বন্ধ করেন, দেখেন সব সোজা হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার অবস্থানটা যদি শক্ত না করেন, আজকে আমি সাধুবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টা। উনি বলছেন যে পুলিশ বলেছিল যে একটা মারি চারটে দাঁড়ায়, উনি আজকে বলেছেন যে এখন থেকে একটা মারলে 40টা দাঁড়াবে। আমি দেখতে চাই যে আগামীকাল সকাল থেকে এটি আমার দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনী, সাধারণ মানুষের মধ্যে এই স্পিরিটটা তো আছে। নিশ্চয়ই উনি জেনেই এই কথাটি বলেছেন। আমরা কোনো বিভেদ চাই না, সংঘাত চাই না, আমরা শান্তি চাই। সেই শান্তি প্রতিষ্ঠিত করার স্বার্থে যদি কেউ অশান্তি ইচ্ছাকৃতভাবে তৈরি করে আমার স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে চায়, তাহলে ওই জিনিসটাই যেটা উনি বলেছেন সেটি করার জন্য কিন্তু মানুষ তৈরি আছে। সেটাকে সরকারকে কাজে লাগাতে হবে। এবং আমি আবারও বলি যে দয়া করে অন্তর্বর্তীকালীন সরকারের একটি রোড ম্যাপ ঘোষণা করা উচিত, যাতে মানুষ সেই রোড ম্যাপের উপরে আস্থা রেখে সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আমরা দেখেছি যে নানামুখী ষড়যন্ত্রের মধ্য দিয়ে কিন্তু তাকে যেতে হয়েছে। আমরা দেখেছি জুডিশিয়াল কুয়ের চেষ্টা করা হয়েছে, সেক্রেটারিয়েট কুয়ের চেষ্টা করা হয়েছে, শ্রমিক অসন্তোষ, সেই সঙ্গে আমরা দেখেছি পাহাড়ে অশান্তি এবং নানা দাবি দেওয়ার বায়নাঘর তো আমরা দেখছি। সেই জায়গা থেকে সকল ষড়যন্ত্র রুখে দিতে এই মুহূর্তে আমরা কতটা সক্ষম? এতদিন পর্যন্ত তো আমরা খুব অসফল হয়েছে এমনটি বলার কথা নয়, বরং আপনি যে সমস্ত ষড়যন্ত্রের কথা বললেন প্রত্যেকটি ষড়যন্ত্র এটি দমন করা সম্ভব হয়েছে। একেবারে ইলিমিনেট করে দেওয়া গেছে আমি বলবো না, দমন করা বা প্রশমিত করা গেছে। তবে শুধু প্রশমতা করলেই হবে না। আমি যে বললাম যে রাজপথে দিনের পর দিন এসে আপনি দাবি জানাবেন, 18 বছর দোসর হয়ে থাকলেন, আপনি যান না, একটা নির্দিষ্ট মাঠ তৈরি করে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমি অনুরোধ করবো আজকে এখান থেকে যে একটা ময়দান তৈরি করে দেন, সেখানে তারা পালাক্রমে ওই আমেরিকায় বা উন্নত বিশ্বে আমরা দেখি যে জনসভা করতে হলে নির্দিষ্ট একটা জায়গায় যেতে হয়, যেখানে সেখানে দাঁড়ানো যায় না। অন্তত অধ্যাদেশ জারি করে, আইন প্রয়োগ করে, জনগণের স্বার্থে শক্ত হয়ে এই কাজটি যদি করা যায়, নগরবাসী কিন্তু শান্তি পাবে এবং নগরবাসী সাধুবাদ জানাবে এবং নগরবাসী আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবে অবদান রাখার জন্য তারা কৃতজ্ঞ চিত্তে সরকারকে সহযোগিতা করবে। সেটি করা উচিত।